নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে। ফের কি বিজেপি সরকারের মাথায় মেঘ ঘনাচ্ছে? এমন একটা সম্ভাবনা পুনরায় মাথা চাড়া দিচ্ছে। মঙ্গলবার ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক করল ককরোচ জনতা পার্টির প্রতিনিধিরা। তাদের লক্ষ্য কৃষক, ছাত্রছাত্রী এবং তরুণ প্রজন্মকে নিয়ে একটি বৃহত্তর মঞ্চ গড়ে তোলা। নিট বিক্ষোভের জেরে বিভিন্ন রাজ্যে আন্দোলনকারীদের নিশানা করে পুলিশি এফআইআর এবং ধরপাকড়ের বিরুদ্ধে কেন্দ্রকে চাপে ফেলতে কৃষক সংগঠনের সহায়তা চেয়েছেন তারা। দিল্লিতে তাদের আন্দোলন চলাকালীন কর্মসূচিকে সমর্থন জানিয়ে একাধিকবার যন্তর মন্তরে হাজির হয়েছিলেন ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত। সম্প্রতি ছাত্র যুব আন্দোলনের আগে কৃষক আন্দোলনের মুখেও প্রবল চাপে পড়েছিল কেন্দ্র। এবার কি যৌথ শক্তিতে ময়দানে নামতে চলেছে কৃষক ও ছাত্র যুবরা? আমরা এই বিষয় নিয়ে আলোচনায় আসব। আমাদের সঙ্গে রয়েছেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। দাদা, প্রথমত যে বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো যে কৃষক, ছাত্র, যুব যৌথ মঞ্চে পথে নামার সম্ভাবনা ঠিক কতটা রয়েছে? এই যে সিজেপি আন্দোলন গত সপ্তাহে শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, তো সেই জায়গা থেকে রক্তের স্বাদ পাওয়ার মতন অবস্থা, অর্থাৎ বাঘেরা রক্তের স্বাদ পেয়েছে এরকমই দেখা যাচ্ছে। এটা আশঙ্কাও করা হচ্ছিল, রাজনৈতিক মহল এটা আশঙ্কা করছিল যে এই যে সিজেপির যে সাফল্য, এই সিজেপির সাফল্যের ফলে এরপরে কিন্তু কেন্দ্রের বিরুদ্ধে আরো অনেক নানান রকম এইরকম আন্দোলন কিন্তু দানা বাঁধতে পারে। আমরা যেটা সম্প্রতি আলোচনা করেছিলাম যে আবারও একটা আন্দোলন শুরু হওয়ার কথা, বিভিন্ন সংবাদ মাধ্যম বা সমাজ মাধ্যমে সেগুলো আমরা দেখছি। তো সেখানে সেটা কতদূর যাবে বা কেন্দ্র কি করবে সেটা পরের কথা, কিন্তু এরা যে একটা সাফল্য পেয়েছে যতদিন যাবে তো সেটা কি হয় যে থিতিয়ে যায়। তো এই বিষয়টা যাতে থিতিয়ে না যায় সেই জন্য আমরা যদি 2020-21 সালে ফিরে যাই, 2020-21 সালে কি হয়েছিল? 2020-21 সালে কেন্দ্র কৃষক বিল পাশ করেছিল এবং সেই কৃষক বিল, বিতর্কিত কৃষক বিল পাশ করার ফলে যেটা হয়েছিল যে কৃষকদের একটা বিরাট আন্দোলন দীর্ঘদিন ধরে চলেছিল। সেই কৃষক আন্দোলনের ফলে কেন্দ্রকে কিন্তু সেবার বাধ্য হতে হয়েছিল যে পিছু হটতে। তো সেই সময় কৃষকদের দাবি মেনে সেই বিল কিন্তু প্রত্যাহার করে নেওয়া হয়েছিল এবং তার অন্যতম প্রধান মুখ যিনি ছিলেন তিনি হচ্ছেন রাকেশ টিকায়েত। এই রাকেশ টিকায়েত সেই সময় 2020-21 সালে এই যে বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে এই দিল্লির যে সীমানায় ঐতিহাসিক কৃষক আন্দোলন করেছিলেন তার অন্যতম প্রধান প্রভাবশালী নেতা হিসেবে তিনি পরিচিতি লাভ করেছিলেন এবং বর্তমানে তিনি কৃষকদের অধিকার রক্ষা এবং ফসলের উপযুক্ত দাম বা ন্যূনতম সহায়ক মূল্য, অর্থাৎ যেটাকে এমএসপি বলা হয়, এবং কৃষি সংক্রান্ত নানা দাবি আদায়ে নিয়মিত আন্দোলন নেতৃত্ব দিয়ে আসছেন। কিন্তু যেটা বিষয় যে এই যে টিকায়েত, রাকেশ টিকায়েত, তিনি কিন্তু ওই আন্দোলনের পরে আর কিন্তু সেরকম ভাবে কিছু করতে পারেননি। তাই কোথাও গিয়ে সিজেপি এবং এই কৃষক, এই দুটো মুখ, তারা চাইছে যে আবারও কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে কিছু একটা করতে এবং প্রচারের আলোয় আসতে। তাই তারা একটা বৈঠক করেছেন এবং যে বৈঠকে জানা যাচ্ছে যে মঙ্গলবারের বৈঠক করেছেন ককরোচ জনতা পার্টির নেতারা। সঙ্গে কে ছিল না বিকেইউ। বিকেইউ কারা? না, বিকেইউ হচ্ছে ভারতীয় কৃষক ইউনিয়ন। এই ভারতীয় কৃষক ইউনিয়নের নেতা হচ্ছে রাকেশ টিকায়েত এবং সেখানে যেটা জানা যাচ্ছে যে কৃষক, ছাত্রছাত্রী এবং তরুণ প্রজন্মকে নিয়ে একটি বৃহত্তর মঞ্চ যাতে তৈরি করা যায় সেই কথাবার্তা কিন্তু তারা এগোচ্ছে। অর্থাৎ নিট বিক্ষোভের ফলে এই যে বিভিন্ন রাজ্যে যে আন্দোলনকারীদের নিশানা করে পুলিশ এফআইআর করেছে, ধরপাকড় করেছে, কেন্দ্রকে চাপে ফেলতে কৃষক সংগঠনের সহায়তা চেয়েছিল তারা, এবং দিল্লিতে তাদের আন্দোলন চলাকালীন এই কর্মসূচিকে সমর্থন জানিয়ে একাধিকবার যন্তর মন্তরের সামনে অবস্থান বিক্ষোভে হাজির হয়েছিলেন রাকেশ টিকায়েত
এবং তিনি কিন্তু এই আন্দোলনটা যদি আরো দীর্ঘায়িত হতো তাহলে তিনি কিন্তু ওই কৃষকদেরও এই আন্দোলনটার সাথে যুক্ত করার একটা পরিকল্পনা করেছিলেন। কিন্তু সেই পরিকল্পনা বুঝতে পেরে কেন্দ্রীয় সরকার কিন্তু আগেভাগেই তাদের দাবি, সিজেপির দাবি মেনে নিয়েছে এবং ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়ে দেন। ফলে তাদের যে পরিকল্পনা সেটা ভেস্তে যায়। এখন আবার নতুনভাবে চাইছেন যে রাকেশ টিকায়েত নতুনভাবে চাইছেন যে যদি আবারও একটা কেন্দ্রের বিরুদ্ধে কিছু আন্দোলন করা যায় তাহলে আবার প্রচারের আলোয় আসতে হবে। হ্যাঁ, এবারে হচ্ছে রাকেশ টিকায়েত তিনি কেন চাইছেন, এর পেছনে কি উদ্দেশ্য আছে? এর পেছনে একটা বড় উদ্দেশ্য আছে। আমরা যদি ওই সময় ফিরে যাই, 2020-21 সালে ফিরে যায়, তখন কিন্তু দেখা গেছে যে এই রাকেশ টিকায়েতকে কিন্তু 2022 সালে তখন কি বলে একটা কর্মসূচি, বেঙ্গালুরুর গান্ধী ভবনে একটা কর্মসূচি হচ্ছিল এবং সেখানে রাকেশ টিকায়েতের মুখে কালি ছিটিয়ে দেওয়া হয়েছিল। কেন কালি ছিটিয়ে দেওয়া হয়েছিল? না, সেখানে যে সম্মেলনের তিনি উপস্থিত হয়েছেন সেখানে উত্তরপ্রদেশের এই যে জাট গোষ্ঠী, কৃষক গোষ্ঠীর অন্যতম নেতা রাকেশ, এবং উত্তরপ্রদেশ, পাঞ্জাব সহ যে 5 রাজ্যের বিধানসভা ভোটের আগে তিনি বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই রাকেশ টিকায়েত এর কোনো একটা রাজনৈতিক উদ্দেশ্য, কোনো একটা দলের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তিনি কিন্তু এই আন্দোলনটা করেছিলেন। তিনি বলেছিলেন কৃষক আন্দোলন এর সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই, কিন্তু দেখা গেছে যে পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ এবং তার আগে যে যে রাজ্যে, কর্ণাটক, যেখানে যেখানে তিনি বিধানসভা ভোট হয়েছে সেই বিধানসভা ভোটে যাতে বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য তিনি বিভিন্ন কৃষকদের এবং বিভিন্ন জায়গায় তিনি সওয়াল করেছেন। এবং তার ভাই নরেশ নরেশ টিকায়েত তিনি কিন্তু সভাপতি, এই বিকেইউ সভাপতি, তিনিও কিন্তু কোনো একটা বিশেষ রাজনৈতিক দল ঘেঁষা হওয়ায় অভিযোগ তুলে তখন কিন্তু ওই সংগঠন থেকে বহু নেতা সরে যান এবং বিকেইউর সহসভাপতি রাজেশ চৌহানের নেতৃত্বে বিকেইউ অরাজনৈতিক বলে আরো একটি সমান্তরাল সংগঠন করার কথা তখন ঘোষণা করা হয়েছিল এবং সেই কারণেই কিন্তু এই গোষ্ঠীদ্বন্দ্বটা হয়েছিল। অর্থাৎ তাদের যে রাজনৈতিক উদ্দেশ্য ছিল, একদিকে কৃষকদের এই যে এমএসপি সহায়ক মূল্য নিয়ে তখন আন্দোলন করার পরে তারা চেয়েছিল যে যদি কেন্দ্রীয় সরকার, তৎকালীন বিজেপি যদি এটা না তোলে তাহলে তারা এই আন্দোলনটাকে জিইয়ে রাখবেন। কিন্তু যখন কেন্দ্র তাদের দাবি মেনে নিয়ে এই বিল প্রত্যাহার করে নিল, তারপরে কিন্তু দেখা গেছে যে এই যে এই বিকেইউ রাকেশ টিকায়েত তিনি বিভিন্ন বিরোধী দলের সঙ্গে, বিশেষ করে কংগ্রেসের সঙ্গে তার একটা যোগাযোগ তৈরি হয়েছিল এবং তিনি সরাসরি কৃষকদেরকে বলেছিলেন এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়, কৃষকদের নিয়ে রাজনীতি হবে। কিন্তু দেখা গেছে যে তিনি কৃষকদেরকে তিনি এমনভাবে তিনি বুঝিয়েছিলেন যাতে বিজেপিকে ভোট দিতে না হয় উত্তরপ্রদেশ, পাঞ্জাব সহ এই 4-5টি রাজ্যে যখন ভোটের আগে। তাই ওইখানে কিন্তু ওই কর্ণাটকে তার মুখে কালি ছিটিয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ কোনো একটা রাজনৈতিক উদ্দেশ্য তার আছে। এবার সেই উদ্দেশ্য সফল হয়নি। 2024 সালে আবার কেন্দ্র ক্ষমতায় এসেছে, এই চাষিরাই কিন্তু মোদী সরকারকে ক্ষমতায় এনেছে। তো এবারেও ঠিক এই যে 2029 সালে নির্বাচন আসছে, অর্থাৎ যদি দেখা যায় 2020-21 মানে 24-এর নির্বাচন ছিল 3 বছর বাকি, আর ঠিক এখন 29-এর নির্বাচন আরো 3 বছর বাকি। অর্থাৎ কোথাও যদি ওই কৃষক আন্দোলন আর এই সিজেপি আন্দোলন দুটোকে এক করা যায় তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেক কটার মধ্যে কোথাও একটা রাজনীতি লুকিয়ে আছে। আজকে যারা ছাত্রদের কথা বলছে, আজকে যারা কৃষকদের কথা বলছে, আজকে যারা তরুণ প্রজন্মের কথা বলছে, তাদের মধ্যে কিন্তু কোথাও একটা গিয়ে ভবিষ্যতে ওই মোদী সরকারকে সরাতে হবে, বিজেপি সরকারকে সরাতে হবে, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে কিন্তু প্রত্যেকে এগোচ্ছে। যার ফলে আজকের যে বৈঠক, অর্থাৎ এই যে মঙ্গলবারে যে বৈঠকটা হয়েছে ককরোচ পার্টির সঙ্গে বিকেইউ নেতা যে বৈঠক হয়েছে, তারা চাইছেন এই যে ছাত্রছাত্রী, একদিকে কৃষক, একদিকে ছাত্রছাত্রী, অন্যদিকে তরুণ প্রজন্ম, এই তিনটে গোষ্ঠীকে নিয়েই যদি একটা আবারও কোনো একটা আন্দোলন চারদিকে ঘিরে ফেলা যায়
অর্থাৎ তাহলে কিন্তু আবার নতুনভাবে আসা যাবে, সমাজ মাধ্যমে নতুনভাবে আসা যাবে, এবং বিরোধীদের যদি একটু সুবিধে করে দেওয়া যায়, এটাই কিন্তু উদ্দেশ্য। ফলে কেন্দ্র নিশ্চয়ই, এবার কেন্দ্র এটাকে কিভাবে মোকাবিলা করবে, দেখো দুটো জিনিস কিন্তু পরিষ্কার কথা। একটা হচ্ছে যে ওই কৃষক আন্দোলন মোকাবিলা করা, এবং এইবারে সিজেপির আন্দোলন মোকাবিলা করা, এই দুটো আন্দোলন যেভাবে মোকাবিলা করা হয়েছে, তারপর দেখা গেছে যে কৃষকদের বিরুদ্ধে বা কৃষকরা খেপে যায় এরকম কোনো সিদ্ধান্ত কিন্তু কেন্দ্রীয় সরকার নেয়নি। তেমনি এবারেও তরুণ প্রজন্ম, যাদের জেন জি বলা হচ্ছে, সেই জেন জি খেপে যাক বা কিছু করুক, সেরকম কোনো সিদ্ধান্ত কিন্তু কেন্দ্র এখন আর নেবে না। তাই এই দুজন আন্দোলন করতে এলেও আবারও কিন্তু একই প্রশ্ন আসবে, যে তাহলে কি সেই সময় যে পরিমাণ টাকা বিভিন্ন জায়গা থেকে এসেছিল এই কৃষক আন্দোলনের সময়, আর এখন সিজেপি আন্দোলনের সময় যে বিদেশ থেকে টাকা এসেছিল, সেগুলো আস্তে আস্তে বেরোচ্ছে, তাহলে কোথাও গিয়ে কি আবারও নতুন খেলা কেন্দ্রের বিরুদ্ধে? এটাই এখন রাজনৈতিক মহলের কাছে বড় প্রশ্ন। একদমই। অনেক ধন্যবাদ দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্রের বিরুদ্ধে কি কোনোভাবে ককরোচ জনতা পার্টি কিংবা এই যে বর্তমান যে পরিস্থিতি কেন্দ্রের বিরুদ্ধে, সেক্ষেত্রে কি জাল বিছচ্ছে ককরোচ জনতা পার্টি, এটা নিয়ে কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক মহলে চলছে নানা চর্চা।